তো আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জের প্রথম মুক্তা চাষ। অনেক দিন ধরে তারা এটার অ্যাক্টিভিটি করতেছেন। আমি একটু তাদের কাছ থেকে জানতে চাবো যে আসলে কয়দিন ধরে তারা এই চাষের কার্যক্রম চালাচ্ছেন এবং বর্তমানে কি অবস্থা। তো আমরা যদি মোহাম্মদ চাচা একটু বলতেন মানে কেমন চলতেছে, কয়দিন ধরে আপনারা এই কাজগুলো করতেছেন। আসসালামু আলাইকুম। আমরা বিগত 1.5 মাস হয়ে যাচ্ছে আমরা এটার উদ্যোগ নিয়েছি। আমি ঝিনাইদহ থেকে ট্রেনিং নিয়ে এসে আমি মুক্তা চাষে উদ্যুক্ত হয়েছি। ইউটিউব চ্যানেল থেকে দিলওয়ারে গ্রুপ ফার্ম থেকে আমি ট্রেনিং নিয়ে আসছি। এখন বর্তমানে আমার প্রায় 4,000 নিউক্লিয়াস ঢুকানো হয়েছে। এখন প্যাকেটিং করতেছি। বিগত 1.5 মাস থেকে চলতেছে। 1.5 মাস ধরে এখন কোন পর্যায়ে আছে যদি আমাদেরকে একটু বলতেন। বর্তমানে 1 মাস হয়েছে, আমি প্রায় 1,500 নিউক্লিয়াস ঢুকিয়েছি। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। আর এখন বর্তমানে আরো 1,500 নিউক্লিয়াস ঢুকিয়েছি। আপনার ঝিনুকের সংখ্যা কত এখানে? ঝিনুকের সংখ্যা বর্তমানে আছে 3,000। 3,000। আর এই যে পুকুর সম্পর্কে আইডিয়া আছে কত স্কোয়ার ফিট বা পুকুরের ব্যাসটা কতটুকু? পুকুর এখানে আমার আছে প্রায় 33%। আচ্ছা, তো যারা মুক্তা চাষ করতে চায় প্রথম ধাপটা কি এবং কিভাবে এগোতে হয় আস্তে আস্তে? প্রথম ধাপ তো হচ্ছে ট্রেনিং অবশ্যই করতে হবে। ট্রেনিং নিয়ে বাদে ট্রেনিং এর যে ফর্মুলা আছে ট্রেনিং দেখিয়ে বাদে তার কার্যক্রম শুরু করতে হবে। সিলেট বিভাগ থেকে যারা মুক্তা চাষ করতে চায় বা ঝিনুক চাষ করতে চায় তারা আসলে মানে কোন জায়গা থেকে এই ঝিনুকগুলোকে সংগ্রহ করতে পারে? ঝিনুক যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবে। ঝিনুক খাল বিল পুকুরে ঝিনুক পাওয়া যায়। আচ্ছা, এখন যে আপনারা যে কাজটা করতেছেন এটা আসলে কি যদি আমাদের একটু বলতেন। প্যাকেট কইরা আমরা পানির সাইড রুচি বাইন্দা সাইডা দিই। আচ্ছা, আর নিউক্লিয়াস নাকি এটা দোকানে হয়ে গেছে? এটা দোকানে গেছে। এটা দোকানে ভরেই আমরা ইয়ে করলাম, প্যাকেট করলাম।